পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্তব, পিতুরি প্রতিমা, পিয়ন্তে পিতাই সর্বদেবতা, পিতার সাজেজ ধরাতে। ও গো পিতা, তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমারই পবিত্র সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। নম নম নম, কৃষ্ণ 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 নম। এই কে আছিস? মন্ত্রী মশাইকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, হঠাৎ করে কেন মন্ত্রী মশাইকে রাজ দরবারে ডাক পড়েছে? মন্ত্রী মশাই, মহারাজ। এই মুহূর্তে খুলে বলুন, সুখে আছে কি আমার এই বিজয়নগরের লক্ষ কোটি প্রজা সাধারণ? মহারাজ, আপনি তো জানেন আপনার মন্ত্রী কোনো কাজে অলসতা করে নেই, তাই তো বিশাল এই বিজয় রাজ্যের এই প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির থেকে রাজমহল পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহলা মহলা আমি খোঁজ নিয়েছি। আপনি আমাকে যা দিয়েছেন সব কিছু গরিব দুঃখীর মাঝে আমি সুন্দর সুশৃঙ্খল ভাবে বিতরণ করে দিয়েছি। ওরা ও সব কিছু পেয়েই সুখে শান্তিতে বসবাস করছে। এমনকি আপনার জয়গানক শুনে সত্যি আজ আমি আনন্দিত। কিন্তু মন্ত্রী মশাই, মহারাজ। এদিক দিয়ে আমার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমার দিন দিন বড় হইতেছে। বলুন, এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ, আপনার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমার এত বড় হয়েছে, তাকে স্কুলে ভর্তি করাতে পারলেই সে সুন্দরভাবে সুশিক্ষিত লাভ করবে, আপনার এই রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। উত্তম উত্তম যুক্তি মন্ত্রী মশাই। তাহলে আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি আমার আদেশ দিয়ে ছুটে যাবেন, যুবরাজ প্রেম কুমারকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। মহারাজ, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তাহলে আমি এখানে আর অপেক্ষা করব না, এই মুহূর্তে চলে যাব গিয়ে আমি যুবরাজ প্রেম কুমারকে আপনার এই শাহী স্কুলে নিশ্চয়ই ভর্তি করে দিয়ে আসবো। মহারাজ। মহারাজের জয় হোক, প্রণাম নিন মহারাজ। কে কে তুমি? কি চাই তোমার আমার এই রাজ দরবারে? মহারাজ, আমি আপনার এই রাজ্যের এক দিনহীন প্রজা মহারাজ। দিনবিহীন প্রজা? কিন্তু কি চাই তুমি আমার কাছে? মহারাজ, গরিব স্ত্রী কন্যাকে নিয়ে আজ 3 দিন ধরে অনাহারে আছি মহারাজ, তাই তো আপনার এই দরবারে আমি আগমন হয়েছি মহারাজ। আপনি যদি দয়া করে আপনার এই রাজ দরবারে আমাকে একটি চাকরি দিতেন মহারাজ। মন্ত্রী মশাই, মহারাজ। এ আমি কি শুনতে পাচ্ছি, এ আমি কি দেখতে পাচ্ছি? মহারাজ, ও তো আমাদেরই পরগনা থাকে, ও যখন একটি চাকরির জন্য চেষ্টা করেছে। আমাদের তো অনেক জায়গা রয়েছে, আমাদের বাগান বাড়ি রয়েছে, আপনি হয়তো ওই বাগান বাড়িতে যদি তাকে একটি কর্মতে নিযুক্ত করে দিতেন তাহলে ওর স্ত্রী সন্তান নিয়েই সুখে শান্তিতে বসবাস করতো না। মহারাজ, তার পূর্বে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি কাজ করতে পারবে? প্রণাম হোক মহারাজ। আমি বৃদ্ধ, আপনার এই রাজ্যের একজন গরিব প্রজা, অন্য কোনো কাজ আমার দ্বারা সম্ভব নয় মহারাজ। আপনার ওই বাগানের মালির কাজটা যদি আমাকে দিতেন মহারাজ, দয়া করে আমি আপনার এই বাগানের মালির কাজটা করতাম মহারাজ। বেশ, আজ থেকে আমার বাগানের মালির পদে তোমাকে নিয়োজিত করলাম, যাও। মহারাজ, প্রতিদিন আমি একজন ঠাকুরের পুজো করি মহারাজ। আজ আপনারই দরবারে আসার পর আপনি আমাকে যে মহৎ দেখিয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ মহারাজ, চিরকৃতজ্ঞ। ভগবানের কাছে আমি আশীর্বাদ করি মহারাজ, আপনি দীর্ঘজীবী হন মহারাজ, আপনি দীর্ঘজীবী হন।
ভগবান যেন আপনাকে শক্তি সাহস অর্জন করে আপনি যেন এই রাজ্যটাকে সুন্দর সুষ্ঠুভাবে আমার মতো দিনহীন প্রজাদেরকে পরিচালনা করতে পারেন মহারাজ। ভগবান তুমি মহারাজের সহায় থেকো, ভগবান তুমি মহারাজের সহায় থেকো। মন্ত্রী মশাই, মহারাজ। আজ থেকে আমি আপনাকে আদেশ দিলাম, আপনি সমস্ত রাজ্যময় ঘুরে ঘুরে দেখবেন আমার রাজ্যের মধ্যে একটি প্রজা যেন অনাহারে না থাকে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আমাকে হুকুম করেছেন নিশ্চয়ই আমি আগামী কাল থেকেই প্রত্যেকটি মহলা মহলা আমি পরিদর্শন করব। যেখানে গরিব দুঃখী প্রজাগণ আছে, যেখানে দুঃখ কষ্ট আছে, যেখানে অন্ন নয় সেখানে অন্ন দেব, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দেব, যেখানে চিকিৎসার অভাবে লোক মারা যাচ্ছে সেখানে আমি চিকিৎসার ব্যবস্থা করব। সেই জন্য আপনার বিচিত্র হওয়ার কিছু নেই মহারাজ। তাই করবেন মন্ত্রী মশাই। চলুন এই মুহূর্তে আজকের মতো দরবার আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আজে পোকালে এই বেরি বেট মেললে নিটব। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? ভালো ভালো আমি এই দোস্ত সোনা বন্ধু তুই আমারে বুতা দাও দেখাইলা তিরি তিরি কথা দিয়া জজ্জে দুইরা মাইরালা তিরি তিরি কথা দিয়া জজ্জে দুইরা মাইরালা বাবা এনে দিশা বড় বড় ছাত্র আজকে এই রাম এই যে দুষ্ট দিয়া দিমু কলি যাচ্ছিরিয়া দিমু তোমারে বন্ধু পালো যদি বাসো তুমি আমারে বন্ধু পালো যদি বাসো তুমি আমারে অন্তর ফটিয়া দিমু কলি যাচ্ছিরিয়া দিমু তোমারে বন্ধু পালো যদি বাসো তুমি আমারে পালো যদি বাসো তুমি আমারে জীবন দিলাম তোমার ভালোবাসি জীবন দিলাম তোমার ভালোবাসি ডিজিটাল যুগে এত বড় লম্বা গান চলে না, ছোট্ট ছোট্ট বল। যে মাল দেখতাছি দাঁড়াও দাঁড়াও আগে পরিচয় হয়ে লই। এখানে বস, এখানে দেখে আসো। আমার মাথা নষ্ট হয়ে আসলে তো সেলার মধ্যে ঘুমাই অভ্যেস,
চেয়ারে বইতে চাইছিলাম, হ্যাঁ চেয়ারের মানুষ আমি না। রাহো বইতেছি। এ দুষ্ট এই যে আমি যে জাতের মানুষ এখন গিয়ে বনটা ঠিক হয়েছে। দোস্ত এমনে কে বাবুইছ ব্রেক করো। আয় এই যে আপা কাম কাম ইঞ্জুরি মিনিট। এই যে বাইরে বাইরে না সই চেয়ারে বসে নাকি আরে ঘুমাই তো বসির লগে, তাইলে আমারে কি লেপ দুশো দিলে কাম হইব? তাই আপনি আসেন ইঞ্জুরি মিনিট। বলেন আগে রেহেন টেস্ট করে লই। ও খাইলাছে এটা কি টেস্ট করলা? আসলে তো আপনি অনেক মিষ্টি, তো আপনার নাম? আমার নাম শুনে তোমার কাম কি? আরে আমি নামটা জানতে পারি না। হ্যাঁ জানতে তো পারেন তাইলে বলেন। দোস্ত বলতেছি আমার নাম কমলা। ও রে আপনার নাম কমলা, তেটা এক আলির দাম কত? এই এক হালির দাম কত হবে কেমনে? আমার নাম কমলা। ও আপনার নাম কমলা, তো এটা দেশি না বিদেশি? এই, আমি বাংলাদেশি। বাংলাদেশি। বাংলাদেশের ফল কিন্তু অনেক মিষ্টি, তাই তো আপনারা টেস্ট করতে ইচ্ছে আগে হয়ে, তখন আমি বুঝতে পারছি যে আপনি বাংলাদেশি কমলা। হ্যাঁ, কোন? জামাল হুত্তা এসে আপনার আরেকটা কথা জিগাই, এ দুষ্ট আপনার বিয়ে হয়েছে নি? কে আপনি কি করবেন শুনে? আরে বিয়ে হয়েছে আগে কোন পরে চিন্তা করি। এই, বিয়ে হয়েছে বিয়ে করলে দুদিন কি দেয়া। হ্যাঁ পরে করবো না? হ্যাঁ ও তাহলে বিয়ে হয় নাই? না এই তোমারও জামাই নাই, আমার আমারও বউ নাই, চলো বন্ধু সংসার কইরা খাই। তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো আমরা সংসার কইরা খাই। চলো বন্ধু সংসার কইরা খাই, চলো বন্ধু সংসার কইরা খাই। আমারও জামাই নাই, চলো বন্ধু সংসার কইরা খাই। চলো বন্ধু সংসার কইরা খাই। আমার বউ নাই তুই আর সইদার ভালো ছিল না তারে ভাই। আমার বহু গাই ছিল বড় সইদার ভালো ছিল না তারে ভাই। ভালো ছিল না তারে ভাব, জেনে দেখলে করবো আই তাপ তাপ তাপ। তোমারও জামাই নাই। আসসালামু আলাইকুম স্যার। ও স্যার আসসালামু আলাইকুম। স্যার বিয়াদবের দল তাই আপনি ক্যামেরা হান্দাইলেন এটা আমি বুঝতেই পারি নাই। এই তোরা কি জানিস না এটা স্কুল? স্যার আপনার একটা কথা জিগাই, কি কথা তাই বল? আপনি ইন্টারভিউতে কি কইরা হান্দাইছেন? বাবারি বাবা, আরে বিয়াদব এটা হচ্ছে পেন। ও প্যান। জি তাই আপনি খারা নাম দেন, আমি একটা প্যান নাম কইরা লই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই বসো সবাই বসো সবাই বসো সবাই বসো। স্যার শুনেন, আমি তো বইতে পারি না, কেন? এটাই জানি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই বসবে, সে দাঁড়িয়ে থাকবে। এই জন্টু পড়া শিখেছিস? শিখেছি একেবারে মস্ত। বাংলা বলবি না ইংলিশ? ইংলিশ বলবো। আচ্ছা ঠিক আছে বল। এ দোস্ত তুই ইংলিশ পারিস? পাইলা আছে করিস। নরবি চালা কালি পিটাডো টপি। Tita Park, I get a couple of teeth, I got a tape, I love no. Yes. Sitting the potty. Yes, potting. I see sleep boy. No, baby. Like a light. Yes, price. Potty. Yes, price. Light is the boy. Yes, yes. এটার অর্থ কি? Yes, sir. এই স্যার রাখেন রাখেন, মারবেন তো ভালো কথা, তাই জোরে জোরে বাড়ি মারেন কে রে? মারেন আমার। আরে বিয়াদব এই বল এটার অর্থ কি? স্যার আমি কোন স্কুলে মাস্টার? কেন আমি চালাকচুরি স্কুলের মাস্টার। আপনি চালাচুরি স্কুলে মাস্টার, আমি জানি কোনের? কোনখানে তুমি? আমার চিনে না। শেখ হাসিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারিন্দার প্রবেশক। বিয়াদব এদিকে
মারেন স্যার আরো মারেন এদিকে আয়, হেরে নরম পাইছেন এদিকে আয়। এরে নরম পাইছেন তাহলে আমরা মারেন এইলে তো একটা বাড়িও দেন না হ্যাঁ ওরা ভালোভাবে বসে আছে, আচ্ছা তোরা দুষ্টামি করছিস। এদিকে আয়, এখন থেকে আমরা বইছি এদিকে আয়, এদিকে আয়। হাত দে। হাত দে হাত দে বালেছে আমার পিছিয়ে হাঁকাইছে এই মন্টু, আমারে কইতেছেন তুই একটা বাংলা কবিতা বলতে পারবি? বাংলা কবিতা তো কই মহিলা আমার সৈচিত মারে করে তুই দেখলি কেমন করে? স্যার আমি একটু একটু চাইছিলাম তো পরে আমার সৈচিত মারে তাই না আচ্ছা স্যার ও আমার একটা পড়া দিছে, কি পড়া দিয়েছে তোমাকে? দুই হাত দিয়ে ধরিয়া টিপা টিপি করিয়া যাতা যায় যখন ফাঁক হয় তখন যখন ভিতরে ঢুকাই যায়। এই বেয়াদব, এদিকে আয়, এদিকে আয়। এই মন্টু, এদিকে আয়। এখন খেলতাম না পরে আইমন এই ও স্যার আমি মনে তোমারে ডাকে আমার এটা কে আদর করবো তার আদর করবো বল এটার অর্থ কি? আদর করবো এটা অর্থ হলো ঘুরে গেলে না কইলে এক কথায় কইলে হলো বাদাম বাদাম। জি স্যার কেমন করে? বাদাম কেমন করে হইলো কইতাম হ্যাঁ বল। এই যে ওইরা তোর বাজারে আজকে মেলা তাইছি পরে ওই যে এক বেটাই খুনার মাঝে কইতেছে আসেন টিপা টিপি টিপা টিপি টিপা টিপি ভালো করে বুঝিয়ে বল। তারপরে আমি কই কিরে ওইরা তোর মেলা তাইছি আজকে টিপা টিপি না খাইয়া যাইতাম না পরে স্যার আমি কইছি ভাই ওই আমার দেন আরে মানুষ যাতে বুঝে সেইভাবে বুঝিয়ে বল। স্যার আমার কাজ জানি রুল আছে কাজ জানি বল এটার অর্থ কি? ওই এক অর্থ নিল পরে ওই যে দুহানে গিয়ে বেড়াতেন টিপা টিপি কইতেছে গিয়ে দিই বাদাম পরে আমি কই ভাই আমারে 5 টাকা দেন পরে 5 টাকা দিছে আমি কি শালার বাদাম তুমি টিপা টিপি হইছো কি বেটা তো চেক করে আমার দেখতে হইবে পরে স্যার বাদামটারে আত লইয়া দুই হাতে একটা টিপ দিছি পরে বাদামটা একটু ফাঁক হইছে পরে এটার ভিতরে দুইটা লাল গুড়া বাইর হইছে লাল গুড়া দুইটা যখন আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছি আসলে ওই দিয়ে এটা মজা লাগছে এটা ঘুরে গেলে কইছি দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দেই যখন ফাঁক হয় তখন ফাঁক হয় যখন লাল বের হয় তখন লাল বের হয় যখন ঢুকাইয়া দিই তখন আচ্ছা আমি একটা পড়াবাড়ি বলবো। আচ্ছা আজ আর আমি কাউকে পড়া দেব না, নেব না। আরে মন্ত্রী মশাই প্রণাম। আমি কেন এসেছি জানেন? আপনি কেন এসেছেন এখানে? আমি এসেছি এই বিজয়নগরের রাজা বিজয় সেনের একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করাতে। বেশ তো ভালো কথা। যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে পড়বে, এই যে বড় আনন্দের কথা। কিন্তু মন্ত্রী মশাই বলেন। স্কুলের একটা মাসিক বেতন আর ভর্তির ফি দিতে হয়, তা বোধ হয় জানেন। ঠিক আছে, আমি মাসিক বেতন এবং ভর্তির ফিস একসাথে দিয়ে দিব আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমিও তাকে ভর্তি করে নেব। আর একটা কথা শুনুন। হ্যাঁ বলুন। আজ থেকে যুবরাজ প্রেম কুমার সর্বদাই সর্বক্ষণ আপনার স্কুলে লেখাপড়া করবে। আপনার শিক্ষিত করে আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রেম কুমার, এই স্যার কারেন তোর আবার কি হয়েছে? কি হয়েছে মানে স্যার কি নামটা জানি কইলো কেন যুবরাজ প্রেম কুমার? যুবরাজ প্রেম কুমার ও স্যার উলেন গো আমি এই জেলার স্কুলে থাকতাম না কেন 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 কেন? ওই জেলার নাম যুবরাজ প্রেম কুমার এই ছেলেটা লোকটা লেরা বেলা আরে না বিয়াদব, ওর নামই হচ্ছে যুবরাজ কুমার ও যুবরাজ প্রেম কুমার আইবার বুঝতে পারছি স্যার ওর সামনে তোমরা কেউ দুষ্টুমি করবে না, বুঝছো? আচ্ছা স্যার আচ্ছা বাবা, তোমাকে আমি একটু পরীক্ষা করে দেখে নিতে চাই তোমার মাথায় কত বুদ্ধি আছে। তুমি বলো তো দেখি, এই পৃথিবীর মধ্যে হিন্দু নারীদের মধ্যে সতী নারীকে? এই স্যার আমার বউ বেয়াদবের দল, এই তোর বউ কি করে হলো? আমার বউ কি করে আপনি বুঝাই কই দইব হ্যাঁ বুঝিয়ে বলতে হবে। আমার মান ইজ্জত টানাটানি লাগতো বেয়াদব, কোন স্যার কইতাছি বল তোর বউ কি করে হলো? তো আমার বউরে যখন আমি বিয়ে করে আনি তখন তো বিয়া শাদী হয় নাই এই বেলা এবার বলে 8.5 মাস চলে এলা বুঝেন কেমন সত্যি বউটা আমি বিয়ে করছি আরে কেমন সতী বউ? তোর বউ একেবারে অসতী
সত্যি? ওই নাকি সত্যি? চুপ বেয়াদব। আমার কোনো পরিশ্রমই লাগছে না, আমি ফ্রি পাইছি। ও স্যার, 8 মাসের বাচ্চাটা ফ্রি পাইছি, ফ্রি। ও, আচ্ছা বলো বলো বাবা। স্যার হিন্দুদের মধ্যে সতী নারী হলো 4, সীতা। ভেরি গুড। আচ্ছা বাবা, তুমি কি বলতে পারবে সীতার অপর নাম কি? জানো কি স্যার? আরে সালামিন, হ্যাঁ কইব কি? হ্যাঁ কইবার আগে তো আপনি কয়ে দিয়েছেন সীতার অপর নাম হচ্ছে জানকী। আচ্ছা আচ্ছা, আপনি তো কয়ে দিয়েছেন। আর শোনো সবাই, যুবরাজ প্রেম কুমার যখন নতুন স্কুলে ভর্তি হয়েছে, আজ আমি আর লেখাপড়া শিক্ষা দেব না। তবে সবাইকে বলছি, আগামীকাল থেকে ঠিক সময় মতো তোমরা সবাই স্কুলে আসবে। আজকের মতো স্কুল এখানে ছুটি। ও রে চম্পা তুই আমারে করলি দেওয়ানা। ওরে সম্পানিয়ালা তুই ওহ ভগবান, আমি যে আর চলতে পারছি না ঠাকুর। জল পিপাসায় আমার প্রাণ যায়। কোথায় আমি এক ফোঁটা জল পাবো? ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বাড়ি। ওই বাড়ি গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়? এতক্ষণ বাড়িতে বসে থাকতে ভালো লাগে? যাই একটু রাজার ফুল বাগান থেকে ঘুরে আসি, তবু মনটা একটু ভালো লাগবে। ওরে আমি আলো একাবারি থাকি, আমি আলো একাবারি থাকি, আমার মাতা পিতা চাকরি করে, মাতা পিতা চাকরি করে, মহারাজার বাড়ি রে, আমি আলো একাবারি থাকি, ওরে আমি আলো একাবারি থাকি। রাজার ফুল বাগানে